বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মেজর বাংলা কোর্সের যে ফার্স্ট সেমিস্টার তোমাদের হবে, সে ফার্স্ট সেমিস্টারের সাজেশনস, মেজর বাংলা সাজেশনস আমি তোমাদের জন্য করেছি মাত্র গুটি কয়েক প্রশ্নের মধ্যে। যে সমস্ত প্রশ্নগুলো আমি করে রেখেছি সে সমস্ত প্রশ্নগুলো যদি তোমরা নোট ডাউন করে মুখস্থ করে যেতে পারো, তোমাদের দেখবে হুবহু তোমরা কমন পেয়ে গেছো। তোমাদের জন্য এই প্রশ্নগুলো আমি তৈরি করেছি। প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা নোট ডাউন করে নাও। আমার স্নেহের যারা ছাত্রছাত্রী আছো এবং যারা বাইরে থেকেও আছো, সবাই আমার স্নেহের ছাত্রছাত্রী, তোমরা কাইন্ডলি এই প্রশ্নগুলোকে নোট ডাউন করে নাও। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মেজর বাংলা ফার্স্ট সেমিস্টারের প্রশ্ন আমি মান 5 ও মান 10-এর যে প্রশ্নগুলো তৈরি করেছি সাজেশনস হিসেবে, সেই প্রশ্নগুলো তোমাদের বলছি। তোমরা এই প্রশ্ন কটাই করে যেও, একদম তোমরা হুবহু কমন পাবেই। খুব ভালোভাবে তোমরা মুখস্থ করে যেও, কাইন্ডলি এগুলোকে নোট ডাউন করে নাও। তা আমি শুরু করছি প্রথম মান 5 থেকে। মান 5-এর তোমাদের যে প্রশ্নগুলো আমি বেছে রেখেছি সে প্রশ্নগুলো আমি বলছি, একে একে তোমরা ধীরে ধীরে নোট ডাউন করে নাও, দিয়ে সে কটাকে একেবারে তৈরি করে ফেলো, দিয়ে পরীক্ষা দিতে যেও। শেষে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, এলো কি এলো না কমেন্টে জানিও। আমি আশ্বাস দিচ্ছি তোমরা সমস্ত প্রশ্ন কটা কমন পাবেই। যে কটা তোমাদের করতে হয়, মান 5-এর করতে হয় 4টে, মান 10-এর করতে হয় 2টো, তোমরা কমন পাবেই। তা কথা না বাড়িয়ে শুরু করি, তোমরা কাইন্ডলি নোট ডাউন করে নাও এগুলো। প্রথম প্রশ্ন রেখেছি মান 5-এর থেকে। মান 5-এর যে প্রশ্নগুলো রেখেছি, 1 নম্বর প্রশ্ন, সামাজিক নাটক কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। সামাজিক নাটক কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। মান 5-এর 2 নম্বর প্রশ্ন, বিষয় গৌরবী প্রবন্ধ কাকে বলে, এর বৈশিষ্ট্য উল্লেখ করো। বিষয় গৌরবী প্রবন্ধ কাকে বলে, এর বৈশিষ্ট্য উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন রেখেছি, সই কেবা শুনাইল শ্যাম নাম, চণ্ডীদাসের লেখা এই পদটির তাৎপর্য বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন রেখেছি, মধুসূদন দত্তের কবি কবিতা থেকে কে কবি, কবে কে মরে, উক্ত জিজ্ঞাসাটি কার, কবি এই জিজ্ঞাসা কেন করেছেন তা বুঝিয়ে দাও। 4টে প্রশ্ন হলো। 5 নম্বর প্রশ্ন রেখেছি, সত্যেন্দ্রনাথ দত্তের ঝর্ণা কবিতা থেকে সত্যেন্দ্রনাথ দত্তের ঝর্ণা কবিতায় কাকে কেন তরলিত চন্দ্রিকা বলা হয়েছে তা বিশ্লেষণ করো। 5 নম্বর হলো। 6 নম্বর প্রশ্ন রেখেছি, কবি জীবনানন্দ দাশের লেখা আবার আসিব ফিরে কবিতা থেকে আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায় কে এই ইচ্ছা প্রকাশ করেছেন, কিভাবে তিনি ফিরতে চান তা বিশ্লেষণ করো। পরের প্রশ্ন মান 5-এর, কবি শঙ্খ ঘোষের লেখা বাবরের প্রার্থনা থেকে রেখেছি প্রশ্নটা, আমার সন্ততি স্বপ্নে থাক, এই প্রার্থনাটি কার, তিনি কখন কেন এই প্রার্থনা করেছেন তা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন রেখেছি মান 5-এর জন্য, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অতিথি গল্প থেকে সে শোবার ঘরের দ্বার রুদ্ধ করিয়া রহিল, উদ্ধৃত অংশে কার কথা বলা হয়েছে, কেন সে দ্বার রুদ্ধ করে বসেছিল এবং তার পরিণতি কি হয়েছিল। তার পরের প্রশ্ন রেখেছি আমি বিমল করের লেখা জননী গল্প থেকে। বিমল করের লেখা জননী গল্পে
জননী কিভাবে স্বর্গাদপি গরীয়সী হয়ে উঠেছিল তা আলোচনা করো। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। পরের প্রশ্ন মান 5-এর রেখেছি, প্রমথ চৌধুরীর লেখা আমাদের ভাষা সংকট প্রবন্ধ থেকে বিদেশি শব্দকে স্বদেশী করা হচ্ছে আমাদের ভাষার চিরকালের ধর্ম। বাংলা ভাষা কিভাবে বিদেশি শব্দ গ্রহণ করেছে তা প্রমথ চৌধুরীর লেখা আমাদের ভাষা সংকট প্রবন্ধ অনুসরণে লেখো। দুর্দান্ত প্রশ্ন। আর মান 5-এর লাস্ট প্রশ্ন, কল্লোল গোষ্ঠী কিভাবে রবীন্দ্রতর হয়ে উঠল তা বুদ্ধদেব বসুর লেখা রবীন্দ্রনাথ ও উত্তর সাধক প্রবন্ধ অনুসরণ করে লেখো। তাহলে এই যে মান 5-এর গুটি কয়েক প্রশ্ন দিয়েছি, এগারোটা প্রশ্ন তোমরা ভালো করে নোট ডাউন করে রাখো এবং এই প্রশ্নগুলো করে যাও। তোমাদের একদম দুর্দান্তভাবে কমন পাবে, চরম লাস্ট মিনিট সাজেশনস হিসেবে দারুণ কাজ করবে এই মান 5-এর গুলো। এবার আমি বলছি মান 10-এর যে প্রশ্নগুলো, তোমরা কাইন্ডলি ওগুলো নোট ডাউন করে নাও। মান 10-এর প্রশ্নগুলো, প্রথম প্রশ্ন 1 নম্বর মান 10-এর, উপন্যাস কাকে বলে? উপন্যাসের উপাদানগুলি লেখো বা এর শ্রেণী বিভাগ করো। মান 10-এর 1 নম্বর। মান 10-এর 2 নম্বর প্রশ্ন রেখেছি, নোট ডাউন করে নাও। মধুসূদন দত্ত তাঁর লেখা কবি কবিতায় অন্তর্নিহিত যে ভাব বিশ্লেষণ করেছেন বা যে কাব্যতত্ত্ব বিষয়ে আলোচনা করেছেন তা বিশদভাবে বুঝিয়ে দাও। দুটো। মান 10-এর 3 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বলাকা কবিতায় কবি যে গতিতত্ত্বের কথা বলেছেন তা নিজের ভাষায় ব্যক্ত করো। একদম খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবারের। 4 নম্বর মান 10-এর, কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা রানার কবিতায় রানার কিভাবে জীবনের পালাবদলের প্রতীক হয়ে উঠেছে তা ব্যক্ত করো। 5 নম্বর প্রশ্ন রেখেছি আমি তাজমহল গল্প থেকে। তাজমহল গল্পে মুঘল সম্রাট শাহজাহান ও এই গল্পের প্রধান চরিত্র বৃদ্ধ ফকির শাহজাহানের চরিত্র কিভাবে একই সুতোয় বাঁধা তা আলোচনা করো। আর মান 10-এর 6 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অতিথি গল্পে তারাপদ চরিত্রটি কিভাবে অনন্য সৃষ্টি হিসেবে ধরা দিয়েছে তা বিশদভাবে ব্যাখ্যা করো। তা আমি তোমাদের আশীর্বাদ দিচ্ছি, তোমরা আমার উপর ভরসা করে এই প্রশ্ন কটা খুব ভালোভাবে করে যাও। তোমরা সমস্ত প্রশ্নের মান 5-এর আর মান 10-এর কমন পাবেই, এইটুকু ভরসা আমার উপর রাখো আর ভালোভাবে মুখস্থ করে যাও। কে কেমন প্রস্তুতি নেবে সেটা তোমাদের ব্যাপার, কেমন ভাবে নেবে, কিন্তু তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে করে যেও, একদম কমন পাবেই। বিএ ফার্স্ট সেমিস্টার মেজর বাংলা। এরপরে আমি বিএ ফার্স্ট সেমিস্টার মাইনর বাংলা এই 2-1 দিনের মধ্যেই আপলোড দিচ্ছি। তোমরা এগুলো তৈরি করো। মাইনর বাংলা যাদের আছে মাইনর বাংলাও দেবো এই কয়েকদিনের মধ্যে। রাখছি। তোমাদের
পরীক্ষা ভালো হোক, প্রস্তুতিও ভালো হোক, এই আশীর্বাদ রাখে। বেস্ট অফ লাক।